কেমন আছেন? সারাটা দিন বোধহয় খুব ব্যস্ততায় কাটলো, তাই না? অনেক ধকল গেছে আজ আপনার ওপর দিয়ে। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। এখন সময় হয়েছে সব কিছু ভুলে গিয়ে নিজেকে একটু আরাম দেওয়ার। একবার ভাবুন তো, আপনি একলা হেঁটে চলছেন একটা বিশাল সবুজ উপত্যকায়। আপনার চারপাশে কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই। আকাশটা এখন একদম বেগুনি রঙের হয়ে আছে, কারণ সূর্যটা মাত্র ডুবেছে। বাতাসটা খুব হালকা আর শীতল। আপনার কপালে সেই বাতাসের ছোঁয়া লাগতেই আপনার মনে হচ্ছে মাথার ভেতরটা একদম হালকা হয়ে যাচ্ছে। আপনি যে ঘাসের ওপর দিয়ে হাঁটছেন সেগুলো এত নরম যে আপনার মনে হচ্ছে আপনি কোনো মখমলের গালিচার ওপর দিয়ে চলছেন। কোনো তাড়া নেই, আপনি খুব ধীরে ধীরে পা ফেলছেন। দেখুন, সামনেই একটা ছোট্ট ঝর্ণা। এই ঝর্ণাটার জল পড়ার শব্দটা একদম আলাদা। সাধারণত ঝর্ণার জলে অনেক শব্দ হয়, কিন্তু এর শব্দটা ঠিক যেন একটা লরি বা ঘুমপাড়ানি গানের মতো। আপনি সেই ঝর্ণার পাশে একটা পাথরের ওপর বসলেন। পাথরটা একদম মসৃণ। আপনি যখন সেখানে বসে জলের দিকে তাকালেন, দেখলেন জলে চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে। চারপাশটা কি ভীষণ শান্ত। আপনার শ্বাস-প্রশ্বাস এখন একদম স্বাভাবিক হয়ে এসেছে। আপনার কোনো ক্লান্তি নেই, আপনার কোনো চিন্তা নেই। ঠিক এই সময় আপনি দূরে বনের আড়ালে কিছু একটা দেখতে পেলেন। ছোট ছোট কিছু আলোর বিন্দু আপনার দিকে উড়ে আসছে। না, এরা জোনাকি নয়, এরা হলো নীল জ্যোৎস্নার ঘুমপরি। তাদের ডানাগুলো কাঁচের মতো স্বচ্ছ, আর সেখান থেকে এক ধরনের রূপালি ধুলো ঝরছে। পরীরা আপনার চারদিকে খুব ধীর লয়ে ঘুরতে শুরু করল। তাদের ডানার সেই ফিসফিসানি শব্দ আপনার কানে এক মায়াবী সুর তৈরি করছে। তারা আপনাকে বলছে, চোখ দুটো বুজে ফেলো, এখন সব শান্তির সময়। আপনার শরীরটা এখন পাথরের মতোই স্থির আর শান্ত হয়ে আসছে। পরীরা আপনার চারপাশে ঘুরছে, আর তাদের গা থেকে সেই রূপালি ধুলো আপনার গায়ে এসে পড়ছে। অদ্ভুত ব্যাপার, এই ধুলো আপনার গায়ে লাগার সাথে সাথে আপনার শরীরটা পালকের মতো হালকা মনে হচ্ছে, যেন মাধ্যাকর্ষণ আপনাকে আর টেনে ধরে রাখছে না। আপনার মনে হচ্ছে আপনি আর ওই পাথরের ওপর বসে নেই, আপনি খুব ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করেছেন। ভয় পাবেন না, এই ভাষাটা খুব আনন্দের। যেমনভাবে একটা ছোট্ট পাখি বাতাসের ওপর ভর করে ভেসে থাকে, আপনি ঠিক সেভাবে ভাসছেন। এখন আপনি মেঘের স্তরের ঠিক ওপর দিয়ে যাচ্ছেন। নিচে তাকালে দেখা যাচ্ছে ঝর্ণাটা আর সবুজ বনটা অনেক দূরে হারিয়ে যাচ্ছে। চারপাশটা এখন একদম সাদা আর তুলতুলে মেঘে ঢাকা। এই মেঘগুলো দেখতে ঠিক যেন পেঁজা তুলোর পাহাড়। পরীদের রানী এলোরা আপনার হাতটা আলতো করে ধরল। তার স্পর্শে একটা অদ্ভুত শীতল আরাম আছে। সে আপনাকে একটা বিশাল বড় নীল রঙের মেঘের কাছে নিয়ে গেল। এই মেঘটা দেখতে ঠিক একটা রাজকীয় বিছানার মতো। এলোরা আপনাকে ইশারা করল সেখানে শুয়ে পড়তে। যেই আপনি ওই মেঘের ওপর পিঠ রাখলেন, আপনার মনে হল এর চেয়ে আরামদায়ক জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার পিঠ, আপনার ঘাড়, আপনার হাত পা সব একদম মেঘের ভেতরে ডুবে যাচ্ছে। আপনার শরীরটা এখন এতটাই ঢিলে হয়ে গেছে যে আপনি এক আঙুলও নাড়াতে চাইছেন না। আকাশে এখন চাঁদের আলো আরও উজ্জ্বল হয়েছে। চারপাশটা একদম নিঝুম। পরীরা আপনার চারপাশে গোল হয়ে একটা বৃত্ত তৈরি করল। তারা খুব নিচু স্বরে গুনগুন করে একটা গান শুরু করল। এই গানের কোনো কথা নেই, শুধু একটা আরামদায়ক সুর আছে। সেই সুরটা আপনার কানের ভেতর দিয়ে গিয়ে সরাসরি আপনার স্নায়ুগুলোকে শান্ত করে দিচ্ছে। আপনার চোখের পাতা দুটো এখন অনেক অনেক বেশি ভারী। মনে হচ্ছে কেউ যেন আলতো করে আপনার চোখে ঘুমের পরশ বুলিয়ে দিচ্ছে। আপনি চাইলেও আর চোখ খুলে রাখতে পারছেন না। আপনার সারা শরীর জুড়ে এক অবশ করা শান্তি ছড়িয়ে পড়ছে। আপনি এখন পরীদের সাথে মেঘের পালকিতে করে রওনা দিয়েছেন তাদের গোপন রাজপ্রাসাদের দিকে, যেখানে শুধু আছে মায়া আর নীরবতা। মেঘের পালকিতে করে ভাসতে ভাসতে আমরা এখন এসে পৌঁছেছি পরীদের সেই গোপন প্রাসাদের সামনে। এই প্রাসাদটা সাধারণ কোনো ইট পাথরের নয়, এটা তৈরি হয়েছে একদম নীল রঙের স্বচ্ছ স্ফটিক দিয়ে।
চাঁদের আলো যখন এই স্ফটিকের ওপর পড়ছে, পুরো প্রাসাদটা যেন সমুদ্রের তলার মতো নীল আর শান্ত হয়ে আছে। প্রাসাদের বিশাল দরজাটা একদম নিঃশব্দে আপনার জন্য খুলে গেল। ভেতরে কোনো কড়া আলো নেই, শুধু মোমবাতির মতো মৃদু কিছু আভা চারদিকে ছড়িয়ে আছে। দেখুন, এই প্রাসাদের ভেতরে কোনো মেঝে নেই। মেঝেটা তৈরি হয়েছে একদম স্থির স্বচ্ছ জলের মতো কিছু একটা দিয়ে। আপনি যখন তার ওপর দিয়ে হাঁটছেন, মনে হচ্ছে আপনি জলের ওপর দিয়ে ভেসে চলেছেন। আপনার প্রতিটি কদম এত হালকা যে কোনো শব্দ হচ্ছে না। পুরো প্রাসাদটা এক অতল নিস্তব্ধতায় ডুবে আছে। চারপাশে দেওয়ালগুলোতে ঝুলছে মায়াবী সব লতা পাতা। সেই পাতাগুলো থেকে এক ধরনের সুগন্ধ বের হচ্ছে, ঠিক যেমন বুনো ফুলের গন্ধ রাতে বয়ে আসে। আপনি এক লম্বা শ্বাস নিন, এই সুগন্ধটা আপনার বুকের ভেতরটা একদম হালকা করে দিচ্ছে। এখন এলোরা আপনাকে নিয়ে যাচ্ছে প্রাসাদের সবচাইতে শান্ত ঘরটিতে। এই ঘরটার নাম হল স্বপ্নপুর। এখানে কোনো জানলা নেই, শুধু ওপরের ছাদটা খোলা, যেখান থেকে সরাসরি তারাদের দেখা যায়। ঘরের মাঝখানে একটা দোলনা ঝুলছে। দোলনাটা পরীরা তাদের নিজেদের ডানা দিয়ে বুনেছে। সেটা এত নরম যে আপনার মনে হচ্ছে আপনি কোনো উষ্ণ আদরের ভেতরে শুয়ে আছেন। আপনি সেই দোলনায় গা এলিয়ে দিলেন। দোলনাটা খুব ধীরে ধীরে একদম ছন্দে ছন্দে দুলছে, ডানে আর বাঁয়ে। এই দোলনিটা আপনার রক্তে এক অদ্ভুত নেশা ধরাচ্ছে। আপনার হাত পা এখন আপনার আর নিজের মনে হচ্ছে না, সেগুলো একদম অবশ আর শিথিল হয়ে গেছে। আপনার কানে এখন শুধু একটা শব্দ আসছে, পরীদের হাজার হাজার ডানার খুব সূক্ষ্ম একটা ঝাপটানি, যেন বসন্তের বাতাস বয়ে যাচ্ছে। আপনার চোখ দুটো এখন প্রায় বন্ধ হয়ে এসেছে। আপনি এক গভীর অন্ধকার আর মায়ার দিকে তলিয়ে যাচ্ছেন। চিন্তা করবেন না, আপনি এখন একদম নিরাপদ। পরীরা আপনার পাহারা দিচ্ছে। আপনি শুধু এই আরামটা অনুভব করুন। এখন আপনি সেই মায়াবী দোলনায় শুয়ে একদম শান্ত হয়ে আছেন। দোলনাটা খুব ধীরে ধীরে দুলছে। আপনার চারপাশের নীল স্ফটিকের দেওয়ালগুলো যেন আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। পরীরা এখন আপনার মাথার কাছে এসে বসেছে। তারা তাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আপনার কপালে আর চুলে খুব আলতো করে বিলি কেটে দিচ্ছে। তাদের হাতের ছোঁয়ায় এক অদ্ভুত জাদু আছে, যা আপনার মস্তিষ্কের শেষ চিন্তাটুকুও মুছে দিচ্ছে। শুনুন, প্রাসাদের বাইরে এখন আর কোনো শব্দ নেই। বাতাসটাও যেন তার নিঃশ্বাস বন্ধ করে আপনাকে দেখছে। আপনি এখন একা নন, আপনি এই মহাবিশ্বের এক বিশাল শান্তির অংশ হয়ে গেছেন। আপনার মনে হচ্ছে আপনি কোনো এক তুলতুলে মেঘের সমুদ্রে ডুবে যাচ্ছেন, গভীরে, আরও গভীরে, যেখানে কোনো আগামীকাল নেই, কোনো গতকাল নেই, আছে শুধু এই মুহূর্তটা। এখন আমি গুনছি 10 থেকে 1 পর্যন্ত। প্রতিটা সংখ্যার সাথে সাথে আপনি আরও এক ধাপ গভীর ঘুমে তলিয়ে যাবেন। 10, আপনার শরীর একদম ভারী হয়ে যাচ্ছে। 9, আপনার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। 8, আপনার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব মাংসপেশি শিথিল হয়ে গেছে। 7, আপনি এখন শুধু নিজের শান্ত নিঃশ্বাসটা অনুভব করছেন। 6, আপনার মনটা একদম ফাঁকা হয়ে গেছে। 5, আপনি এখন স্বপ্নের দরজায় দাঁড়িয়েছেন। 4, পরীদের সেই মৃদু গান এখন অনেক দূর থেকে ভেসে আসছে। 3, আপনি একদম ডুবে যাচ্ছেন প্রশান্তির গভীরে। 2, আপনার চোখ এখন পুরোপুরি বন্ধ। 1, আপনি এখন গভীর ঘুমে। এখন শুধু ঘুম, কোনো স্বপ্ন নেই, কোনো চিন্তা নেই, শুধু অন্ধকার আর শান্তি। ভালো থেকো, শুভরাত্রি।